বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। সূত্র মুস্তাদরাকে হাকিম, হাদিস নম্বর 7677। এই ইস্তেগফারের অভ্যাসটি যদি আপনি নিয়মিত করে যেতে পারেন, তাহলে আপনি 41 দিনের মাথায় দেখবেন আপনার জীবনে মিরাক্কেল ঘটছে। মনে হবে অলৌকিকভাবে আপনার জীবনে পজিটিভভাবে পরিবর্তন হচ্ছে। তো আপনারা যারা সংক্ষিপ্তভাবে ইস্তেগফার করবেন, তারা শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়বেন। মুসনাদে আহমেদে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। সূত্র মুসনাদে আহমদ, হাদিস নম্বর 22408, তিরমিজি শরীফ, হাদিস নম্বর 300। আর যারা একটু বড় করে ইস্তেগফার করতে চান, তারা এই ইস্তেগফারটি করতে পারেন। রাব্বিক ফিরলি ওয়াতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থাৎ, হে প্রভু, আমাকে ক্ষমা করে দিন, আমার তওবা কবুল করে নাও, তুমি তওবা কবুলকারী ও দয়ালু। তিরমিজি ও আবু দাউদে বর্ণিত রয়েছে, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অবস্থানকালে একই বৈঠকে রাব্বিক ফিরলি ওয়াতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম 100 বার এ দোয়া পাঠ করেছেন এবং আমরা তা গণনা করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ আমলের মধ্যে ইস্তেগফার অন্যতম ছিল। তিনি দৈনিক 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, তারা অবশ্যই কমেন্টসে আমিন লিখে যাবেন। দাওয়াতি কাজের স্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।